যে একটা রমজান যদি সামনে যে আসতেছে, একটা রমজান যেইভাবে পালন করার বন্দা যদি এইভাবে পালন করে, যেইভাবে পালন করার দরকার ওইভাবে যদি একটা রমজান পালন করে, তাহলে এক রমজান দিয়া আপনার আমার জিন্দেগি সুরক্ষিত হয়ে যাবে। একটা ছোট উদাহরণ দিই, ছোট হাদিস থেকে। আপনি ইচ্ছা করলে নিচে নামতে 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 সহজ করতে 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 এইখানে নিয়ে আসছে, মান ফাত্তারা সাইমান শুরবাতা মা, যে এক ঢোক, এক ঘোট পানি দিয়া, এক ঢোক পানি দিয়া, এক ঢোক কতটুকু? এতটুকু, ঠিক না? কতটুকু? এতটুকু, ঠিক না? এক ডোক পানি দিয়া যে কোনো রোজাদারকে রোজা খোলাবে, খোলাইতে দেরি, নিজেকে জাহান্নাম থেকে মুক্তি করাইতে দেরি করল না। আপনি কত সহজ। আর আল্লাহর সিস্টেম হলো একবার যদি মুক্ত করলো, তাহলে ওরে আর কখনো শাস্তি দিবে না। আমরা মানুষকে দিন সহজ করে বুঝাইতে পারি না। দোষ কিন্তু আমাদের, দোষ কিন্তু আমাদের, আপনাদের না, আমাদের। আমাদের, আমি আমার দোষ মনে করব। আমরা দিন সহজ করে মানুষকে বুঝাইতে পারি না। বুঝাইতে যদি পারতাম, তাহলে কসম খোদা, ঢাকা শহরের রাস্তাগুলা ইফতারের আগে দেখতেন প্রত্যেক মানুষ গেলাস লইয়া দাঁড়ায় আছে। জিজ্ঞাসা করতেন, এই লক্ষ লক্ষ মানুষ রাস্তায় গেলাস লইয়া দাঁড়ায় আছো কেন? পানির গেলাস নিয়া। বলছে, এক ডুব পানি দিয়া ইফতার করাইয়া নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করাইতে চাই। তাহলে দেখতেন সমস্ত অলি গলি লোক দিয়া ভরা, সবার হাতে পানির গেলাস। ধনীও দাঁড়ায় থাকতো, গরিবও দাঁড়ায় থাকতো। বরং ওই সময় চলতো, হইতো কি জানেন? বলতো, তুই আমারটা দিয়ে ইফতার কর, আমি তোরটা দিয়ে ইফতার করি, তোরও জাহান্নাম থেকে মুক্তি মিলুক, আমারও মিলুক। এই মেজাজ আমাদের ভিতরে তৈরি হইত। এটা কোনো কঠিন না, কিন্তু সহজ মেজাজ। আপনি দেখতেন যাত্রাবাড়ি চৌরাস্তায় লোকে লোকারণ্য হয়ে যেত, সবাই গ্লাস আর বোতল লয়ে দাঁড়ায় আছে। কেন? আজান দিতে দেরি, যারে পামু ওরই খোলাম। প্রতিযোগিতা চলতো। এই জন্যই বলতেছিলাম, জীবন কিন্তু সুরক্ষিত করা দরকার। এটাই মকসদ, সুরক্ষিত করো। কিন্তু আপনি যদি প্রশ্ন করেন কিভাবে করব, এই জন্যই বললাম যে আল্লাহ পদ্ধতিও তৈরি করে দিছেন, যে কিভাবে বান্দা নিজের জীবনকে সুরক্ষিত করবে। পদ্ধতি তৈরি করে দিছেন, পদ্ধতিও নিজেই বানায়া দিছেন, বানায়া দিছেন। একটা উদাহরণ দিলে বুঝবেন কিনা জানি না, দিমু না, বয়স তো হয়ে গেছে, এখন মনে আছে কিনা জানি না। বাচ্চা যখন দাঁড়াইতে শিখে, বাচ্চাকে যখন দাঁড়াইতে শিখায়, তো বাবা আঙ্গুল ধরে দাঁড় করায় দিয়া আবার নিজে হাততালি দেয়, ঠিক না? পরে দাঁড় করায় দিছে কে? হ্যাঁ, হাততালি দিতেছে কেন? খুশিতে ওরে সাবাস দিতেছে, ঠিক না? সাবাস বেটা, তুই দাঁড়ায় রইলি। আল্লাহ যেন আমাদেরকে রুমি করতেছে। পদ্ধতিও নিজে তৈরি করে দিছেন, ওই পদ্ধতির উপরে আমল করলে আবার আমাদেরকে হাততালিও দিতেছেন। ওই যে সোয়াব গুলা, এটাই তো হাততালি।
সওয়াবগুলোই কি? হাততালি। আপনি কোরআন থেকে নেন, বন্ধুর প্রশংসা করতেছে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ইন্নাকা লাআলা খুলুকিন, কাকে বলছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহকে, ঠিক না? হ্যাঁ, এমন ভঙ্গিতে বলছে যেটা বললে আবার ওলামারা কি লেখা শুরু করে আমার বিরুদ্ধে আল্লাহ জানে, ওটা বললাম না। কিন্তু মন চায় বলি, মন চায় কি? আরে না, মন চায় বলি, মন চায় বলি, মন চায় বলি। না, আমাদের নবীজির নাম কি? কিন্তু আল্লাহর একটা নাম আছে মাহমুদ। কি কি মাহমুদ নাম আছে না? সূরা ফাতিহার শুরুতে তো আলহামদুলিল্লাহি, সমস্ত প্রশংসা কার জন্য? তাহলে আল্লাহ কি হলো? মাহমুদ, ঠিক না? মাহমুদ মানে যার প্রশংসা করা হয় তাকে বলে কি? আর আমাদের নবীজির নাম কি? মুহাম্মদ। আল্লাহ বলে সমগ্র সৃষ্টি আমার প্রশংসা করে, এই জন্য আমি হইলাম মাহমুদ। আর আমি বন্ধুর প্রশংসা করি, এই জন্য বন্ধুর নাম হইল মুহাম্মদ। সমগ্র সৃষ্টি আমার প্রশংসা করে, এই জন্য আমি কি? মাহমুদ। আর আমি আল্লাহ স্বয়ং প্রশংসা করি কার? বন্ধুর, এই জন্য বন্ধুর নাম কি? মুহাম্মদ। তো যেটা বুঝাইতেছিলাম, বন্ধুকে এত বড় আখলাকওয়ালা কে বানাইলো? আল্লাহ। নিজে বানায়া নিজেই হাততালি দিতেছে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওই যে বললাম না, সন্তানকে খাড়া করানো শিখাইতে যায়া আঙ্গুল দুইরা দাঁড় করায়া দিয়া এখন বাপ নিজেই তালি দিতেছে, সাব্বাস বেটা, ঠিক না? কিন্তু দাঁড় করায়া দিছে কে? আল্লাহ। ঠিক এরকমই করতেছে। কারণ কি? ওই যে আগে বলছি, কেননা মাথায় তো উঠায়া ফেলছে, মাথায় তো কি? মাথায় তো কি মাথায় উঠাইছে মনে আছে? সমগ্র সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ বইলা তো ফেলছে, ঠিক না? প্রমাণ করাইতে হইব না? এখন প্রমাণ করানোর জন্য সুযোগও তৈরি করে দিচ্ছেন, আবার পদ্ধতিও নিজেই শিখাইয়া দিতেছেন, পদ্ধতিও নিজেই শিখাইয়া দিতেছেন। আর সমগ্র সৃষ্টির সামনে আবার ওয়াহওয়া ওয়াহওয়া বইলা কি? আল্লাহর জন্য যদিও এই শব্দ শোভনীয় না, হাততালি দেওয়ার, যে আল্লাহ সমগ্র সৃষ্টির সামনে আবার হাততালি দিয়া আমাদেরকে ওয়াহ ওয়াও বলতেছেন, সাবাস সাবাস। আসলে কিন্তু সুরক্ষিত করা হলো, জিন্দেগি সুরক্ষিত করা, এটা উদ্দেশ্য। সহজ পদ্ধতিতে। এই জন্যই বললাম, সামনে যে রমজান আসতেছে, ইচ্ছা করলে এক মাসে ক্ষুদ্র আমল দিয়া চিরদিনের জন্য নিজেকে কি করতে পারে? জীবনকে সুরক্ষিত করতে পারে। ছোট একটা আমল দিয়া যদি ওইভাবে রমজান উদযাপিত হয়, সুযোগগুলা সব কাজে লাগানো হয়। কিন্তু আমি যেটা বুঝাইতে চাইতেছি, মোটা মোটা
এই জন্য আল্লাহ বুঝাইছেন, আল্লাহর বন্ধুর মাধ্যমে, মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে আমাদেরকে বুঝাইতে চাইছেন, বুঝাইতে চাইছেন। কখনো এক আমলের কথা বলছেন, দেখেন হাদিস থেকে বলতেছি, ঢুকছে আল্লাহর রসুলের চোখে পড়তে দেরি, সবার সামনে চিৎকার দিয়া বলতে দেরি করেন না, লোকটা জান্নাতি। কি বা আগের থেকেই বলতেছিল, এখন যে আসবে সে কিন্তু জান্নাতি। তোমরা যদি জান্নাতি লোক দেখতে চাও তাহলে এর চেহারাটা দেখতে পারো, এখনই কিন্তু আসবে, এখনই কিন্তু। একজন আয়সা ঢুকছে, দ্বিতীয় দিন আবার বলতেছে ঠিক এইভাবেই, এখন একজন লোক আসবে আমার মজলিসে ঢুকবে, তোমরা যদি জান্নাতি দেখতে চাও তো তাকে দেখতে পারো। তো দেখতেছে গতকালকের লোকটাই আজকে আসছে। আবার তৃতীয় দিন এইভাবে সাজায়া গুছায়া বলতেছে, এখন কিন্তু এক জান্নাতি লোক আসবে, যে জান্নাতি, যদি দেখতে চাও তাহলে দেখতে পারো, মন ভরা দেখো। তো দেখে ওই প্রথম দিনের লোকটাই। তো কয়বার হইল? একজনই সুসংবাদ পাইলেন জান্নাতের, কয়বার? তো এক সাহাবী ছিলেন সবচেয়ে বড় সাহাবাদের ভিতরে, আবেদ, নাম ভুলে গেছি আমি, বড় আবেদ ছিলেন। ওনার মনে কৌতূহল জাগছে যে এত ইবাদত করি, আজ পর্যন্ত তো আমাকে চিনেন, জানেন, তারপরও তো একবার জান্নাতি বলল না। এই লোকটারে তো আমরাই চিনি না। তিন দিন টানা জান্নাতি বললেন। ওর বাড়িতে যে হানা দিতে হবে, বাড়িতে যে হানা দেওয়া বোঝেন, হানা দিতে হবে, দেখি ও কি আমল করে। যে বলছে ভাই তোর এখানে মেহমান হব 3 দিন, কই থাক, আমি যা খাবো তুমিও তাই খাবে। হ্যাঁ, নাইলে একজনেরটা দুইজনে ভাগ করে খাবো, থাকো। তো 3 রাত্র সজাগ থেকে দেখছে কি আমল করে। তো দেখে কোনো আমল নাই, এশার নামাজ বাজমাত পড়ে আর আইসা নাক ডাইকা ঘুমায় ফজর পর্যন্ত। কি আপনি বলবেন এশার নামাজের পরে খায় না? না, আসলে সুন্নতি খাওয়া হইল মাগরিবের পরে। কি কি আমরা যেটি খাই এটি আসলে খাওন খাই না, ওষুধ খাই। কি খাই? ওষুধ খাই না, আমরা আসলে অসুখ খাই, অসুখ, রোগ খাই, রোগ। আসলে খাওয়ার তরতিব হইল মাগরিবের পরে এশা আর মাগরিবের মধ্যখানে খায়া আপনি এশার নামাজ পড়বেন, এটা হলো আসল খাওয়ার তরতিব। অভ্যাস করতে পারলে খুব ভালো হবে। আমি পারবো না, কিন্তু আপনারা পারবেন না, আমার দ্বারা হবে না, আগেই বলে নিতেছি, আপনাকে দ্বারা হবে। আর যদি পারেন অভ্যাস করতে, তাহলে দেখা যাবে হারানো অনেক কিছু আবার ফেরত পাওয়া যাবে। আমি মসজিদে বসে বলতেছি আপনাদেরকে, হারানো অনেক কিছু আবার কি ফেরত পাওয়া যাবে। কালকার থেকে অভ্যাস করেন, গড়ালা করে রেডি করেন যে আমার খাওয়াটা কমসে কম মাগরিবের পরে দিয়ে দিবা, আমি খাইয়া এশার নামাজ পড়তে যাব। অভ্যাস করেন, 2-3 মাস, 4 মাস, 5 মাস, বৎসর খানিক করার পরে দেখবেন, তখন আবার আপনি আমারে খুঁজবেন, হারানো অনেক জিনিস আপনি পাওয়া যাবেন, আল্লাহ দিয়া দিবে। তো উনি এশার নামাজ পড়ে এসে ঘুমাইতেন। তো 3 দিন থাকার পরে জিজ্ঞাসা করতেছে, ভাই 3 রাত্র দেখলাম, তোর ভিতরে তো কোনো আমল দেখলাম না।
এশার নামাজ পড়স, এসে ঘুমায়া যাস, ফজরে উঠোস আর ফজর নামাজ বাজামাত পড়স। কিন্তু 3 দিন আল্লাহর রসুল তোমাকে কেন জান্নাতি বলল? তো বলল কেন বলল এটা তো বলতে পারবো না, কিন্তু একটা ধারণা দিতে পারবো। বুঝছে সেই ধারণাটা কি? বলছে আমি যখন ঘুমাইতে যাই তখন আমি দিলটা ঝাড়ু দিয়া ঘুমাই। কোনো মুসলমানের জন্য, কোনো মানুষের জন্য আমার দিলে কিচ্ছু থাকে না। তো সাহাবী রসুল রতন ছিলেন। কি রতন বোঝেন? বাংলা একটা প্রবাদ বাক্য বলমু, রতনে রতন চিনে। শুনছেন কোনোদিন? সাহাবারা রতন ছিল, ওনারা রতন চিনতেন। আমরা তো রতনই না, আমরা রতন চিনমু কই থেকে? ওনারা কিন্তু রতন ছিলেন। রতনে রতন চিনে, রতনে। শুনছেন কোনোদিন এই প্রবাদ বাক্য? না, মনে হয় শুনেন নাই। এখন আর বলে না, ঠিক না? রতনে রতন চিনে। তো সাহাবারা চিনতেন। শোনার সাথে সাথে বলছে, হ্যাঁ এটার জন্যই মনে হয় তোমাকে 3 দিন আল্লাহর রসুল জান্নাতি বলছে। অথচ ছোট একটা আমল, ঠিক না? কি ছোট আমল না? ছোট আমল, ছোট আমলে জান্নাতি হয়ে গেছে। আর এই পদ্ধতিটা কে তৈরি করছেন? কি কে? আবার ওই ব্যক্তিকে এই সুযোগটাও কে দিছে? কারো মনে তো আসে নাই, ওনার মনেই আসছে না আমি দিল ঝাড়ু দিয়ে ঘুমাবো, আমার দিলে কারো জন্য কিচ্ছু রাইখা আমি ঘুমাবো না, সবার জন্য আমি দিল পরিষ্কার করে তারপরে কি করব? ঘুমাবো। এতটুকু আমলে জান্নাতি। তো যেটা আমি বুঝাইতেছিলাম, জীবনটা কিন্তু সুরক্ষিত করা, এটা কিন্তু মাকসাদ। আর সুরক্ষিত করার জন্যই আল্লাহ পদ্ধতি দিছেন। সবাই যে সবগুলা পারবে এরকম না, সবাই সবগুলা পারবে এরকম না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা পারছেন, কিন্তু ওনার পাশেই যে ঘুমায়া আছেন সেও পারে নাই। কি পারছে নাকি? মনে হয় বোঝেন নাই, চিনেনি নাই। কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর যা পারছে উনি অনেকবার পরীক্ষা করে দেখছে, তারপরে বলছে না, এই বুইরার আগে যাওয়ার কোনো আকাঙ্ক্ষাই দিলে রাখবো না, বুইরার সাথে সাথে থাকবো, আগে যাওয়ার চিন্তা বাদ। কেন? এর আগে যাওয়া যাবে না, আমি পারবো না। তো নিয়ত কি করছে? সাথে সাথে থাকবো, আগে যাওয়ার চিন্তা, আগে যাওয়ার চিন্তা। বুইরা যেটা পারবো আমি পারবো না। আল্লাহর রসুল ইশারা ইঙ্গিতে বুঝাইয়া দিছেন, তুমি খামাখা প্রতিযোগিতা করলে লাভ হবে না। তুমি খামাখা প্রতিযোগিতা করলে লাভ হবে না। তো সবার দ্বারা সবকিছু সম্ভব না। হ্যাঁ, রাগ হয়েন না, কিন্তু রাগ হয়ে যাবেন বলবো। হ্যাঁ, আপনি সংসার চালাইতে চান আপনার ইচ্ছা মতো, ঠিক না? কিন্তু কোনোদিন আপনি বিবির ইচ্ছা দেখছেন? ছেলের ইচ্ছা, ছেলের বউর ইচ্ছা, ভাইয়ের ইচ্ছা। আপনি তো সংসার চালাইতে চান আপনার ইচ্ছা মতো। এই জন্যই তো সব সংসারে ভেজাল, সমস্যা। আল্লাহ তো বন্দাকে নিজের ইচ্ছা মতো চালায় নাই, বন্দার ইচ্ছা মতো বন্দাকে চালাইতেছেন।
আল্লাহর রসুলও কিন্তু সাহাবাদেরকে নিজের ইচ্ছা মতো চালান নাই। এই জন্য কোরআনে ইঙ্গিত আছে, লাউ কুনতা ফাদ্দান গালিদাল কলবি লান ফাদ্দু মিন হাওলিক। আপনি যদি আপনার ইচ্ছা মতো সবাইরে চালাইতে চান তো একটাও আপনার চতুর্দিকে থাকবো না, সব ভাগ্যা যাবো। আল্লাহ আমাদের ইচ্ছা দেখছেন, সবার জন্য সবকিছু করা সম্ভব না। রাগ হয়ে যাবেন না তাবলিগালারা রাগ হয়ে যাব? বলবো হ্যাঁ হ্যাঁ। আমির সাহেবেরা সাথীগো ইচ্ছা দেখে না, খালি নিজের ইচ্ছাটাই দেখে। আমির সাহেবরা কি করে? সাথীগো পছন্দ, ইচ্ছা, সহুলত দেখে না, খালি নিজের উসুলটাই দেখে। আল্লাহর রসুল কিন্তু এটা দেখেন না, এটা ঠিক না। এই জন্য সবার জন্য সবকিছু সম্ভব না, সবার জন্য সবকিছু। যেমন এই যে মেরাজের মাস গেল না, কয়েকদিন আগেই তো মেরাজ গেল, ঠিক না? আল্লাহর রসুল রাত্রের অল্প একটু সময়ের ভিতরে জমিন থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে আরশ সব ঘুরা গেরা পড়ছেন। লাইলাম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। লাইলান মানে রাত্রের সামান্য সময়ের ভিতরে। আল্লাহ রসুল যখন ঘোষণা দিছে মক্কালারা কইছে পাইছি আজকা। যায়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যায়া সবচেয়ে বড় উপস্থাপক যায়া বলতেছে, উপস্থাপক বুঝেন না? কথার উপস্থাপনার ভিতরেই অনেক কিছু রাখা থাকে, ঠিক না? দেখেন না মিডিয়ায় যারা উপস্থাপন ভালো করতে পারে ওদের ডিমান্ড বেশি, ঠিক না? আবার যদি মহিলা হয় তাহলে তো আরো ডিমান্ড বেশি, ঠিক না? আবার যাইবোগা নেটে কথা যাইবোগা। তো মক্কালারা উপস্থাপক নিয়ে আসছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। বলছে আবু বকর কি, একজন যদি কয় যে রাতারাতি এখান থেকে বাইতুল মুকাদ্দাস গেছে, আবার সমস্ত আকাশ ঘুরা চলে আসছে, তুমি কি বিশ্বাস করো? সমস্ত আকাশ বাদ দাও না, এক রাত্রের ভিতরে মক্কার থেকে বাইতুল মুকাদ্দাসে তো ঘুরে আসা যায় না, সমগ্র জগৎ ঘুরে আসবে। কিন্তু আগে বলো এই কথাটা বলছে কে? আরে তুমি যার পিছে পিছে ঘুরো উনিই তো কইছে। আর একটু দেরি করে যদি কইতো, আর একটু দেরি করে যদি বলতো, হয়তো মনে হয় কিছু একটা আঁচ লাগাইতে পারতো। কিন্তু করণীয় তো আল্লাহ, ঠিক না? ফট করে বলে দিছে, ঠিক না? আর একটু ঘুরায় গাড়ায় সময় নিয়ে বললে হয়তো কিছু একটু দিলের ভিতরে লাগাইতে পারতো। বাস আল্লাহর রসুলের নাম বলতে দেরি, তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে এটাও তো বেশি সময় হয়ে গেছে, আরো যদি কম সময়ের ভিতরে বলতো তাইলেও সত্য। একটা কাহিনী শোনাই আপনাদেরকে কিতাব থেকে, ঠিক না? শুনবেন? একদিন বলে শয়তান একটা ল্যাংড়া শয়তানদের সবচেয়ে বড় পুরস্কার দিছে। কাম করছে কি, মাদ্রাসায় যাইতেছিল ছেলে, ওরে ফুসলায়া ফাসলায়া খেলায় লাগায়া দিছে। ওই দিন মাদ্রাসা ওর কি হয়ে গেছে, কি মিস। ল্যাংড়া শয়তান দূরে বসে ছিল। তো শয়তান জিজ্ঞাসা করছে, কিরে তুই এত দূরে কেন? যা শুনতেছি এক একজনে করাইছে, আমি তো কাছে দাঁড়িয়ে নাই। এক একজনে জিনা করাইছে, চুরি করাইছে, ডাকাতি করাইছে, তালাক দেওয়াইছে, হত্যা পর্যন্ত করাইছে। এইগুলা শোনার পরে
আমি যা করছি আজকে করাইছি এটা তো কোনো কাছে দাঁড়িয়ে নাই, উল্টা মাইর দেন কিনা এই জন্য দূরে বয়ে রয়েছি, যাতে মাইর দিতে চাইলে দূরের থেকে বাইগা যাবো। আরে করছস কি এটা ক। মাদ্রাসার ছেলেটাকে আজকে মাদ্রাসায় যেতে দেই নাই, তো শয়তান কতক্ষণ ওরে মাথায় নিয়ে নাচছে, আর নাইচা বলছে সবচেয়ে বড় পুরস্কারটা তুলে দিলাম। আমি লিখি না, ইমাম জাউজি রহমতুল্লাহ লেখছে, তালবিসে ইবলিসে লেখা আছে। তো সবটি আশ্চর্য হয়ে গেছে, কি কয় এতটুক কাম, এর লিগে এত বড় পুরস্কার, ওস্তাদের মাথা নষ্ট নাকি, এত বড় বড় কাম করাইলাম, ওস্তাদ আমাকে পুরস্কার না দিয়ে দিল আরে পুরস্কার এত বড়। তো ওস্তাদের শোনার পরে বলছে চল তো করে নিয়ে ঘুরাই, মুখ দিয়া বললে তো বুঝবি না, প্র্যাকটিক্যাল দেখায় লয়। তো প্র্যাকটিক্যাল দেখানোর জন্য সবাই লয়ে বেড়িয়েছে, যে দেখে এক আবেদ এবাদত করতেছে, যুগের পর যুগ এক কোনায় বইয়া এবাদতে লেগা আছে। যে বলছে হুজুর মাসলা জিজ্ঞাসা করতে আসছি। কয় কি মাসলা? সুইয়ের ছিদ্র যদি ছিদ্র থাকে আর উট যদি উট থাকে, আল্লাহ এটার ভিতর দিয়া নিতে পারবে কিনা? ছাগল কয় কি সুইয়ের ছিদ্র ছিদ্র আর উট উট, এটা যাইব কেমনে ভিতর দিয়া? শয়তান সবাই ইশারা দিছে, শুনছস? ঠিক আছে, আবাদত করতে থাকেন। তো গেছে আলেমের কাছে, যে বলছে হুজুর মাসলা জিজ্ঞাসা করতে আসছি। কয় কি মাসলা? কয় উট যদি উট থাকে আর সুইয়ের ছিদ্র যদি ছিদ্র থাকে, এই ছিদ্রের ভিতর দিয়ে আল্লাহ উট নিয়ে যেতে পারবে কিনা? তো কয় আগে লা হাওলা পড়ালই, কেননা এই প্রশ্ন শয়তানই করতে পারে, আর কেউ করতে পারে না। তো লা হাওলা পড়ার লগই তো সবটি লাপানি শুরু করছে। তো কয় এইবার মাসলার জবাব শোন, সুইয়ের ছিদ্র যদি আরো 100 গুণ ছোট হয় আর উট যদি আরো 100 গুণ বড় হয়, আর আমার আল্লাহ যদি নিতে চায়, তাহলে এটার ভিতরে দৌড়াইয়া পার করে লয়ে যাবে। ওই যে ওই দেখছস না প্রথমটায়, ওটা শুধু আবেগ, এলেম কালাম কিচ্ছু নাই, আর পরেরটা হইল আলেম। আর এই ছেলেটা মাদ্রাসায় যায় এর মতোই হইতো, এর মতোই হইতো। এই যে ফতোয়া দিছে এটাই ঠিক আছে। আল্লাহ তো আল্লাহ তো আল্লাহ তো আল্লাহ, ইয়াফআলু মা ইয়াশা বিকুদরাতি। আল্লাহ আল্লাহর কুদরত দিয়া যা খুশি তা করতে পারেন। কুদরত দিয়া যা খুশি তা করতে পারে। কুদরত দিয়ে যা খুশি তা করতে পারে। একটা প্রমাণ দিব, আপনার এক চোখে 13 কোটি ক্যামেরা, প্রত্যেক ক্যামেরার পিছনে কিন্তু তার আছে, আর পিছনে নিয়ে গেছেন তার। জায়গা ব্যবহার হয়েছে কতটুকু? 1.6 সেন্টিমিটার। যারা সেন্টিমিটারের হিসাব জানেন ওরা ভালো মতে বুঝবেন। 1.6 সেন্টিমিটার জায়গা ব্যবহার হয়েছে 13 কোটি তারকে পিছিয়ে নিয়ে যাওয়ার জন্য। এতটুক জায়গা ব্যবহার হয়েছে। আবার দ্বিতীয়, 2টা তারকে একসাথে লাগতেও দেন নাই। তাইলে প্রমাণ হইল ইয়াফআলু মা ইয়াশা বিকুদরতি। আল্লাহ নিজের কুদরত দিয়া যা চান তা করতে পারে, যা চান তাই করতে পারে। যেটা আমি বুঝাইতেছিলাম, জীবনটা কিন্তু সুরক্ষিত করে। কিভাবে বন্দা করবে পদ্ধতি শিখিয়ে দিছেন, পদ্ধতি দিছেন।
আবার পদ্ধতির সাথে সাথে সুযোগও আইনা হাতের কাছে রেখা দিছেন। যেমন দোয়া করি রমজান পর্যন্ত আল্লাহ আমাদেরকে পৌঁছার তৌফিক দেন। হ্যাঁ, যে রমজানের চাঁদ উঠার সাথে সাথেও মারা যাবে, সেও কিন্তু বিরাট বড় পুরস্কার নিয়ে কবরে চলে যাবে। যদিও আমি এই শব্দটাকে এইভাবে বলি যে সেও কিন্তু রান আউটের থেকে বেঁচে যাবে। কি রান আউটের থেকে বাঁচার জন্য পদ্ধতি কি? দৌড়াইতে দৌড়াইতে রেখার ভিতরে পাও ঢুকাইতে পারলেই রান আউটের থেকে বেঁচে যাবে, ঠিক না? যদি পাও না ঢুকাইতে পারলো, শুয়া যদি ব্যাটটাও ব্যাটের আগাও ঢুকায় দিতে পারে তাইলেও বেঁচে যাবে। এই জন্যই আল্লাহ রসুল দোয়া করছেন, বাল্লিগনা রমাদান। আল্লাহ চাঁদটা উঠার সাথে সাথেও যদি নিয়ে যান তো আমি আউট হওয়ার থেকে বেঁচে যাব। বুঝা গেল ও জান্নাতের পুরস্কার লয়ে মরে যাবে, ও জান্নাতি হয়ে যাবে। এই জন্য আল্লাহওয়ালাদেরকে জিজ্ঞাসা করছে মরার উত্তম সময় কি? আমি দুই একটা দেখাইতেছি আপনাদেরকে, বাকিটি ওলামাদের থেকে জেনে নিয়েন। মরার উত্তম সময় হইল রমজান মাসে মরা, শুক্রবারে মরা, আল্লাহর রাস্তায় মরা। আরো কিছু আছে, আরো কিছু মনে উঠলো এই জন্য বলতেছি। এক ব্যক্তি এসা, সাহাবি এসা আল্লাহ রসুলের কাছে বলতেছে, অভিযোগ করতেছে, ইয়া রসুল আল্লাহ, ইয়া রসুল আল্লাহ, দুনিয়া আমার সঙ্গ দিতে চায় না। দড়ি সোনা হয়ে যায় সাই, দড়ি সোনা সাই হয়ে যায়। আল্লাহ রসুল শিখাইতেছে পদ্ধতি, আদিম আলাত তাহারাত তাকুনু আগনান নাস। সব সময় বাউজু থাকিস, টাকাই টাকা, টাকাই টাকা, টাকাই টাকা, মালদার হয়ে যাবি। তো কয়েকদিন পরে আসছে হাসতে হাসতে, মাসখানিক পর বা 6 মাস পর বা বৎসর পর আসছে হাসতে হাসতে। আল্লাহ রসুল জিজ্ঞেস করতে, এত হাসি কি শিখাই দিলেন? এখন তো মাল রাখার জায়গা পাই না, এখন তো মাল জায়গা পাই না। যেমন মালদার হবেন, আরো কিন্তু 4টা আছে, আমি আর একটা বলবো। বলে যে সব সময় বাউজু থাকে, যখনই মৌত আসবে শাহাদাতের মৌত মরবে। আর কি চান? এখন কইবেন শীতের দিনে ঠান্ডা পানি দিয়ে উজু করে কে, ঠিক না? আপনি ঠান্ডা পানি দিয়ে উজু করেন না, তয়াম্মুম করেন। নফল তয়াম্মুম বৈধ আছে, জিগান আপনাদের ইমাম সাহেবের কাছে। হ্যাঁ, ওইটা দিয়ে নামাজ পড়তে পারবেন না, কিন্তু আপনি তহারত হয়ে যাবে। কি হয়ে যাবে? পবিত্রতা হয়ে যাবে, আপনি পবিত্র, আপনি বাউজু পূর্ণ হবে। কিন্তু হ্যাঁ, নামাজের সময় ফরজ পড়বেন, তখন আপনি উজু করে নেন। বাকি সময় উজু ছুটলি তয়াম্মুম করেন। হ্যাঁ, এই জন্য কিতাবে পাওয়া যায়, আল্লাহর রসুলের যদি রাত্রে গোসলের প্রয়োজন হইতো, তাহলে আল্লাহর রসুল আগে তয়াম্মুম করে নিতেন। ঘোলটা আর কই বিক্রি করবে? আল্লাহ বলে, মাখন যখন আমারে দিয়া দিছে, তো বাকিটাও আমারই দিয়া দে, লেখা লইলাম। এই এক পদ্ধতি। আরেকটা পদ্ধতি হলো আল্লাহ করায় নিবে। এই জন্য আমরা দেখতাম, আপনারা দেখছেন কিনা জানি না, হাফিজ জুজুরে দেখছেন কেউ? দেখেন নাই? ইন্না লিল্লাহ, কেউ দেখেন নাই?
এখানে কেউ নাই হাফেজ হুজুরে দেখছেন? কামরাঙ্গীর চরের হাফেজ হুজুর দেখছেন? সব সময় ঠোঁট লড়তে থাকতো, রুই মাছের মতো। ঠিক, সব সময় ঠোঁট লড়তে থাকতো। ওনারে জিজ্ঞেস করতেন, আপনি কি করেন, এর ঠোঁট লড়ে কেন? আমি সারাদিন কোরআন শরীফ পড়ি। উনি হাফেজ ছিলেন। চলাফেরা করতেন হুইল চেয়ারে। কিন্তু আমার জীবনে আমি যতদিন দেখছি, আমি টানা ৭৬ থেকে নিয়ে ৮১-৮২ পর্যন্ত হাফেজ হুজুরকে দেখছি। কারণ আমি কামরাঙ্গীর চর পড়ছি শুরু থেকে। আমি হাফেজ হুজুরকে কোনো দিন চেয়ারে বসে নামাজ পড়তে দেখিনি। দাঁড় করাইয়া দিতেন, এক এক রাকাতের ভিতরে ৬ পারা পড়তেন। পড়তেন তো না, পড়াইয়া নিতেন। কে? 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 আমি উমর পালনকরী রহমতুল্লাহ আলাইকে অনেক দিন দেখছি, কাছের থেকে দেখছি। একবারে চিনেন ওনারে? ওনারা তো চিনবেন মনে হয়, ঠিক না? তাবলিগ আলারা তো চিনার কথা উমর পালনকরী রহমতুল্লাহ আলাই। তাও দেখেন নাই। আমি কি আদম আলাইহিস ইসলামের জমানায় আইছি নাকি? আমি অনেক দিন কাছের থেকে দেখছি। উনিও শেষ জমানায় হুইল চেয়ারে চলতেন, কিন্তু নামাজে যখন দাঁড়াইতেন তখন জোয়ানকে হার মানায়া দিতেন। উনি বুড়া বয়সে হাফেজ হয়েছিলেন উমর পালনকরী রহমতুল্লাহ আলাই। ২, ৩ পাড়া এক এক রাকাতে দাঁড়ায় দাঁড়ায় পড়তেন। ওই যে বললাম না, আল্লাহ করায় নিবেন, এরকম হাজারো পাওয়া যায় যাদেরকে দিয়ে আল্লাহ করায় নেন। কি করেন? মানুষের মাথায় আসে না কেমনে করে, কিন্তু আল্লাহ করায় নিলে করায় নেন। দ্বিতীয় আরেকটা পদ্ধতি আছে, করায়া না নিলেও যৌবন যখন দিয়া দিছে বাকিটা করার খাতায় লেখা নিছেন। এটারও হাদিস আছে, প্রমাণ আছে, এটারও প্রমাণ আছে। নাইলে বয়সের মূল্য আল্লাহ দিতেন না। হাদিসে উম্মতের বয়সের মূল্য আছে। তো 5টা যে করবে মূল্যায়ন, তার জিন্দেগি মূল্যায়িত হয়ে যাবে। 5টা। আবার একটু আগে বললাম না, 5টাও না, ছোট ছোট আমল আছে, ছোট ছোট। কিন্তু এটার জন্য তো লাগবে সোহবত। যাইয়া খোঁচায়া খোঁচায়া বাড়ি করতে হবে। যেমন সাহাবায়ে কেরাম আল্লাহর রসুল থেকে বাহির করছেন, এক একজনে আইসা এক একটা বলছেন। এই যে মশহুর হাদিস আছে, ওলামারা জানে, গ্রাম থেকে আসছে, আল্লাহর রসুলকেও চিনে না। আল্লাহর রসুল যেই কোলবাড়ি সে ট্যাগ দিয়া বয়ে রয়েছে, ওটার লোকই উঠ বাঁধছে। বান্দা জিজ্ঞাসা করতেছে, মান মিনকুম মুহাম্মদ, তোমাগো ভিতরে মোহাম্মদ কে? সবাই দেখায়া দিছে উনি। গ্রাম্য মানুষ তো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এরকম করে উচ্চারণ করেন নাই। আবার ডাকায়ারা রাগ হয়ে যায় কিনা বলমু? আপনারা তো আবার ডাকায়া রাগ হয়ে যাবেন না? ডাকায়া না, এই এলাকা তো ডাকায়া এলাকা। এখানের আদি বাসিন্দা নাই কেউ? মিয়া, এটা আদি বাসিন্দা, আদি ডাকায়া না এরা। মুগদাও তো আদি বাসিন্দা, ঠিক না? মুগদালারও তো ডাকায়া কথা কয়, ঠিক না? এরা তো চিনবই না মনে হয়। কমু চেগলা চিনেন? চেগলা চিনেন তো না, এটা ডাকায়া শব্দ। চেগলা কয় কাদারে, ডাকাই জানে না।
জারণ চিনেন? জারণ এটাও তো চিনেন না। তোয়াইলারে কয় জারণ। জারণটা লিয়ায় বাইরে যাইস না, চেগলা আছে, পড়া যাবি। ডাকায়া শব্দ, তো ডাকায়া শব্দের ভিতরে আছে আবেহালা, ঠিক না? বলতে 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 এমন অভ্যাস হয়ে গেছে, অনেকে আবার কয় আল্লাহরও কয়া ফেলা এটা। আরে নাউজুবিল্লাহ না, এটা ভাষা। এটা কি কি বাপেরে কইতেছে বুড়া হালারে কইলাম হজে যেবার, বুড়া হালারে হজে যেবার না করলাম, হজে তো যাইব যাইব, আবার যুব অভি বানাইছে। আমি ক্রিটিসাইজ করতেছি না, বাসার ভিতরে একটা মাধুর্যতা আছে, যেটা বুঝাইতে চাইতেছিলাম। হ্যাঁ, আল্লাহ সুযোগ তৈরি করে দেয়। পাঁচটা সুরক্ষিত করলেই পাঁচটাই যে করতে হইব এরকম না। অনেক সময় দেখা যায় ছোট একটা করলেও সুরক্ষিত হয়ে যায়। আপনি তো জানেন না, জানেন না। একটা ক্ষুদ্র শুনাই, ক্ষুদ্র হইতে পারে আপনি রাস্তার থেকে কাটা সরায়া দিছেন, এটা ভাইবা যে আল্লাহর কোনো বন্দার পায়ে যেন না লাগে, আল্লাহর কোনো বন্দা যেন কষ্ট না পায়। আল্লাহর বন্দার দিকে দেখাম, আল্লাহর বন্দার ভালোবাসার দিকে দেখা। হাদিসে আছে ওই কাঁটা সরানোর দ্বারা আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে গেছে। আর একটা প্রমাণ দিব বুখারী শরীফ থেকে। যার দেহ ব্যবসা অভ্যাস কি, সে শুধু কুকুরে পানি পান করাইছে। কি কি দিয়া? নিজের ওড়না খুইলা জুতায় বাঁধছে, কুয়ার ভিতরে ফালায়া পানি উঠাইছে। ও তো কাপড় খুলতে দ্বিধা করে না, ও ওড়না খুলছে। আর কি খুলছে? ও তো কাপড়ই খুলতে রাজি, ঠিক না? এইখানে কি খুলছে? শুধু ওড়না খুলছে, দোপাট্টা, যেটা আমাদের চোখেই পড়ে না, ক্ষুদ্র কাম। কিন্তু ওই যে আল্লাহর দিকে দেখা, আল্লাহর মখলুক কুকুর হোক না, তাতে কি আসে যায়? আমার আল্লাহ তো বানাইছে। আমার চোখের সামনে পানি পান না করে মরা যাবে, হোক না আমার পেশা দেহ ব্যবসা, আমি জীবনটা রাইখা করব তো করব কি? তো ওড়না খুইলা দোপাট্টা খুইলা জুতায় বান্দা পানি উঠায় খাওয়ায় দিছে। আল্লাহর কাছে এত প্রিয় হইছে, আল্লাহ বলে মাফ, দুইয়া পয়সা সাফ। কেন মুসলমান দুযোগে যাবে কেন জানেন? মুসলমান দুযোগে শাস্তির জন্য যাবে না। ভালো মতে আমারটা শুনে নেন, কিন্তু মুসলমানকে দুযোগে নিবে শাস্তি দেওয়ার জন্য না। আবার হুজুররা একমত হইব কিনা জানি না, বলে ফেলবো সাহস করা। মুসলমানকে দুযোগে শাস্তির জন্য নিবে না, মুসলমানকে দুযোগে নিবে ওয়াশ করার জন্য। কি করার জন্য? কি করার জন্য? ওয়াশ মানি বুঝেন? হায় হায়, যতটুক চকচকা না ছিল এর চেয়ে বেশি চকচকা বানানোর জন্য। আগে তো দেখেন নাই আপনারা, আইসেন এই যুগে কোত্থেকে দেখবেন? আগে ঢাকায় করে দেখেন নাই আপনারা? পাঞ্জাবি পরতো, পাঞ্জাবির ভিতরে মার লাগাইতো, ওটার ভিতরে চমকি দিয়া, চমকি দিয়া যখন ওটা ইস্তারি করতো না, আর রাস্তা দিয়ে হাঁটতো, তো সূর্যের আলো পড়লে মনে হতো চকচক 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 করতেছে। এটার একটা নাম আছে, পুরান টাউনে এখনো পাওয়া যায়। কি? না না না, চমকি। ওটার ভিতরে চমকি লাগানো থাকে, এরারোট বালির লোকে মিলায়া মার দিতে হয়। তখন যখন ইস্তারি করে না,
তো পুরো ফিনফিনা পাতলা আদির পাঞ্জাবি। তো ওটার ভিতরে ওটার একটা নাম আছে, ভুলে গেছি আমি। হ্যাঁ, আফসা, এই যে ওনার মনে আছে। এটা হলো ডাকায়া শব্দ। এটা যখন লাগায় ডাকায়রা বাইরিত, সাদা লঙ্গি পইরা চিকন পাইলালা পিছে দিয়ে উঠায় রাখতো, চাই সদরঘাট দেখা যায়। দুই হাত পিছে দিয়ে লঙ্গি উঠায় রাখতো, আর পাঞ্জাবি পরে যখন হাঁটতো না, আর সূর্যের আলোতে আফসার ভিতরে ঝিলিক পড়তে থাকতো, ঠিক না? তো মুসলমানকে দোজখে দিবে আল্লাহ পরিষ্কার করার জন্য, শাইনিং বাড়ানোর জন্য, শাস্তির জন্য না। মুসলমান দোজখে শাস্তির জন্য যাবে না। শাস্তি তো আল্লাহ দোজখে কাফেরদেরকে দিবে, মুসলমানকে শাস্তি দিবে না। মুসলমানকে কি করবে? কি করবে? ওয়াশ করবে, ওয়াশ। বাংলা তো বোঝেন না, এই জন্য ইংরেজি কইলাম আর কি। ওয়াশ করবে, পরিষ্কার করে, যাতে যতটুক চকচকা ছিল আরো যেন চকচক চকচকে হয়ে বাইরে। এটা ভুল কথা, মুসলমানকে শাস্তির জন্য দোজখে দিবে না। হয়তো কোনো আলেম এটা মানতে নাও পারে আমার কথাটা, কিন্তু কিতাব ঘাটলে আমারটা মানতে হবে। কিতাব পড়লে আমারটা মানতে হবে। ফেসবুক দেখলে কিন্তু মানবে না, ফেসবুকে পাবেন না এটা তালাশ করা, কিতাব পড়লে পাবে। তো জীবনটা সুরক্ষিত করা দরকার। পাঁচটা সুরক্ষিত করলেই, এই জন্য হাদিসে পাঁচটার কথা আসছে। যৌবন সুরক্ষিত করো, জীবন সুরক্ষিত করো। হায়াতুকা ক্বাবলা মাউতিকা, মৌত আসার আগে সাধ্য অনুযায়ী জীবনটাকে সুরক্ষিত করো, যৌবনটাকে সুরক্ষিত করো। অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে সুরক্ষিত করো। ফকির হওয়ার আগে হাতের ভিতরে 1 টাকা আছে, এটাকে সুরক্ষিত করো। ধন সম্পদ, এটাকে সুরক্ষিত করো। হতে পারে আজকে তোমার কাছে ধন আছে, কালকে থাকবে না, হতে পারে। কি হইতে পারে? হইতে পারে। রাগ হয়ে যাবেন? বলমু, এক সময় ঢাকার মালিক কারা ছিল? ডাকায়ারা, ঠিক না? ঢাকার মালিক কে? কে? আপনি কি ডাকায়া? জোরে কোন মেয়া? ডাকায়ারা আগে ঢাকার মালিক কে ছিল? হ্যাঁ, এখন ঢাকার মালিক কারা? সব বাঙ্গালরা। কি সব? তার মধ্যে আমিও আছি একজন। ঢাকার মালিক কারা? রাগ হয় না। ঢাকায়রা সম্পদের মূল্যায়ন করে নাই। যদি মূল্যায়ন করত, হায় হায়, গোশতের ভিতরে আলু দিত না, গোশতের ভিতরে আলুর জায়গায় ডিম দিত। মনে হয় আপনারা খান নাই গোশতের ভিতরে ডিম দিয়া? খাইছেন কোনোদিন? হ্যাঁ, ডাকায় না করতে খাইবেন। পুরান ঢাকায় যে আমার কথাটা ছেড়া দিয়েন, সেলুট দিব আমারে, বলবো মোল্লা ঠিকই কইছে। কেন, আমি বিয়ে করছি তো পুরান ঢাকায়, আমি জানি কিছু। আমার শ্বশুরবাড়ি নয়াবাজার, তো শমশাবাদ, এই জন্য আমি কিছু জানি। আর বড়ই তুইছি ঢাকায়। ল্যাংটা কাল থেকে বড় হইছি ঢাকায়, এখনো মনে আছে লঙ্গি কোন জায়গায় থাকতো। হ্যাঁ, এই জন্য আমি কিছু জানি। ঢাকায়রা জমিন বেচছে আর আলুর জায়গায় ডিম দিয়া গোশত পাক করে খাইছে। বেচতে 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 এখন পুরা ঢাকা ছিল ঢাকায়া গো, এখন পুরা ঢাকা হয়ে গেছে বাঙ্গাল গো। এখন কমিশনার বাঙ্গাল, ঠিক না? মেয়র বাঙ্গাল, সব বাঙ্গাল। যদিও মিডিয়ায় কথা যাইতেছে
তো সম্পদের মূল্যায়ন করো গরিব হওয়ার আগে। আরেকটা হলো ফুরসত, ব্যস্ততার আগে ফুরসত, খালি সময়টাকে মূল্যায়ন করো ব্যস্ততার আগে। হতে পারে যে কোনো মুহূর্তে তুমি ব্যস্ত হয়ে যাবে। এই পাঁচটা যে সুরক্ষিত করলো তার জিন্দেগি সুরক্ষিত। আরো ছোট ছোট জিনিস আছে যেটা বললাম না, ওলামাদের কাছ থেকে শিখতে হবে, আয়সা জিজ্ঞাসা করে করে শিখতে হবে। আল্লাহর রসুলের কাছে সাহাবা যেরকম শিখছেন, ইয়া রাসূলুল্লাহ আমার দ্বারা সম্ভব না, ছোট একটা শিখায়া দেন, সহজ একটা শিখায়া দেন। হাজারো জিনিস রাখা আছে।